কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার তুলা পুষ্করণী কেন্দ্রীয় জামে মসজিদ নুরানি হিফজ মাদ্রাসা কমপ্লেক্স মাহফিল ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত শলাকান্দি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক যুগপূর্তি 12তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মরকটা ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক উস্তাজুল আসাতিজা মাওলানা ইকবাল হোসেন ইসলাহি হাফিজাহুল্লাহ, বরেণ্য অতিথি, প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক জনাব মাওলানা এটিএম খুরশিদ আলম কথা বলেছেন। খ্যাতনামা আলেম দ্বীন, গবেষক, প্রথিতযশা মুফাসসিরে কোরআন, আমার খুবই কাছের মাওলানা মুফতি রিদওয়ান রফিকি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত এই প্রচন্ড তাপদাহে প্রতিকূল পরিবেশে বসে থাকা আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রারম্ভেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলে আমাকেও প্রশ্ন করলেন। এ তো মুহাব্বতের লক্ষ্য। আমাদের পারস্পরিক মহাব্বত যত গাঢ় হবে, দ্বীনের বিজয় তত নিকটবর্তী হবে। আমরা আমাদের পারস্পরিক মহাব্বতকে গাঢ় করি, মজবুত বুনিয়ানুম মারসুস, রুহামাউ বাইনাহুম, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আল্লাহ আমাদেরকে পারস্পরিক দূরত্ব বর্জন করে পারস্পরিক মহাব্বতকে আল্লাহ পাক গাঢ় করার তৌফিক দান করুন। আমরা কাঁধে কাঁধ মিলে বসে আছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতের এমন একটি টুকরায়, পার্ট অফ হেভেন, জান্নাতের একটা অংশে আমরা বসে আছি, যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে যিনি কথা বলেছেন একজন প্রথিতযশা আলেম, বিশ্বের সেরা মানুষের, মহামানবের আদর্শ নিয়ে, তার চরিত্র নিয়ে, নেতৃত্ব নিয়ে তিনি চমকপ্রদ মুক্তখচিত কিছু কথা উপস্থাপন করেছেন।
আল্লাহ পাক সবার জীবনে আমল, সবার জীবনে জিন্দেগিতে আমলে নিয়ে আসার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী মহাবিশ্বের চিরবিস্ময় সকল আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাব, পূর্বের সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী কালজয়ী গ্রন্থ আল কোরআন আল মজিদের দীর্ঘতম একটি সূরা, ব্যক্তির নামে সূরা, বংশের নামে সূরা, সূরা আলে ইমরান থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের সাথে সকল মানুষের বাস্তবতার মিল খুঁজে পাওয়া যায়। এবং নামাজ না পড়লেও, দিন না মানলেও, যদি মুসলিম পরিবার থেকে জন্ম নেয় এমন অন্য ধর্মের লোকও এই আয়াতের একটা অংশ জানে, মুখস্থ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল, দেখছেন সবার মুখ থেকে কিন্তু একটা আওয়াজ বের হয়ে আসছে। আমি খুবই কমন একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এটা তেলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে আমি গতকাল এই টাইমে আমি মদিনা মুনাওয়ারা ছিলাম। তো প্রত্যেকটা ওয়াক্তে সব মসজিদে কিন্তু, এবং আমরা দেশে সমাজে বসবাস করলে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমরা জানাজা পাই না, কিন্তু দুটা মসজিদে প্রত্যেক ওয়াক্তেই প্রায় জানাজা হয়। বলুন তো কোন দুটা মসজিদ? হারামাইন, যেটা একটা মক্কা মুকাররমা আর একটা মদিনা মুনাওয়ারা। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ওয়াক্তে আসসালাতু আলাল আমওয়াত আত-তিফল ইরহামুকাল্লাহ ইরহামুকুমুল্লাহ এইভাবে ঘোষণা হয় আর জানাজা শুরু হয়ে যায়। আমি যখনই নামাজে হাজির হতাম, নামাজ শেষ হওয়া মাত্রই এক একটা এই ঘোষণা জানাজা মনে হতো মৃত্যু আমাকে ডাকতেছে। আমি কত অ্যাম্বিশন, কত স্বপ্ন নিয়ে আমরা চলাফেরা করছি, কিন্তু মৃত্যু আমাকে ডাকছে। দিন যাচ্ছে, মৃত্যু দূরে না কাছে? বলেন, শুধু কাছে না অনেক কাছে? অনেক কাছে। তো হঠাৎ করে মনে হলো যে আজকে কি বলি, কি আলোচনা করি। তিনি ভাবতে ভাবতেই ভাবলাম যে দেখি যে আয়াতটা সবার মুখে মুখে আছে, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? আজ থেকে ফাতিহা ছাড়া নামাজ হয়? সূরা ফাতিহা যেমন সবার মুখে মুখে, এই আয়াতের অংশটাও সবার মুখে মুখে। আমি এই আয়াতটা দিয়ে শুরু করেছি। যদি আমাকে সুযোগ দেন, আমি আয়াতকে নিয়েই আপনাদের সাথে কিছু কথা বলে দোয়ার দিকে যাব। আমার সঙ্গে কি সবাই দোয়ায় শামিল হতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক ধনী ধনী মানুষ আছে, আল্লাহর ঘর দেখতে পারে না, মদিনায় যেতে পারে না, স্ট্যাচু অফ লিবার্টি দেখে আসে, সিডনি দেখে আসে, আমেরিকা দেখে আসে, সিঙ্গাপুর যায়, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় পদচারণা হয়, আল্লাহর ঘর জিয়ারা করার সুযোগ হয় না। এমন পোড়া কপাল ধনী মানুষও আমার দেশে আছে না নাই? অথচ রিক্সাওয়ালা দিন এনে দিন খায়, আল্লাহর ঘরে যায় বসে আছে। এটা হচ্ছে সিদ্ধান্ত, নিয়ত। আমি সবাইকেই বলবো, সবাই নিয়ত করে রাখুন, আমরা সবাই যারা যাইনি এখনো, আমরা আল্লাহর ঘরের মেহমান হব। কার ঘর? বাইত মানে কি? ঘর। আল্লাহ, আল্লাহ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরে যে যাবে সে হবে কার মেহমান? আসতে বলবে না, কার মেহমান হবে? আল্লাহ তারে অপমান করবেন নাকি? তাকে জিল্লতে ফেলে দিবেন না। যখন কেউ যায় তখন সে কার মেহমান হয়? আল্লাহর মেহমান হয়ে যায়। এমন স্বপ্ন সবাই দেখেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি জীবনে বহু জিনিস দেখেছি, পুরাতন মনে হয়। একবার দেখলাম পুরাতন মনে হয়, দ্বিতীয়বার দেখতে গেলে আর নতুন থাকে না। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর ঘরের দিকে যখন তাকায়, ওই কালো কাপড় দিয়ে মুড়ানো ঘরের দিকে যখন তাকায়, মনে হয় এটা নতুনত্ব কখনো ফুরাবে না। যতবার তাকাবো, যতবার আমার নজর যাবে, ততবার আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর প্রথম ঘর এটাকে বানিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকা। প্রথম ঘর এই ঘর, এবং এর মধ্যে প্রচুর নিদর্শন রয়েছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর যত নিদর্শন আছে এর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে সাফা মারওয়া, আল্লাহর ঘর। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। এই কথাগুলো কেন হলো? আমি কালকে আসলাম তো, এই জন্য এই কথাগুলো একটু আসতেছে। আমি আমার মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাব। তাহলে এই পৃথিবীতে দুটা মসজিদে সবচেয়ে বেশি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, একটা হলো মক্কা মুকাররমা, আরেকটা কোথায়? মদিনা মুনাওয়ারা। চলছে, জানাজা হয়, প্রায় হয় সব। আমি কোনো ওয়াক্তে বাদ পাই না, প্রত্যেক ওয়াক্তেই পেয়েছি। এবং প্রত্যেক ওয়াক্তেই যখন জানাজার ডাক যখন আসছে, তখন আমার ভিতরে একটা কম্পমান সৃষ্টি হয়েছে। আমার একদিন ডাক তেমন হবে, আমার জন্য মসজিদের মাইকে এলান হবে আব্দুল আল আমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সবাই চলে যাব। কেউ বাঁচতে আসেনি, সবাই ইন্তেকাল অবশ্যই আমরা করব, কোনো সন্দেহ নেই। আল্লাহকে মানে না, কিন্তু মৃত্যুকে মানে না, এমন কোন লোক পৃথিবীতে আছে? মরে যাব। কিন্তু এখন বিষয়টা হলো যে মরে তো যাব আমি, সফলতা কেমনে আসবে? সফল কে? সফলতার জন্য যে আয়াতটা আমাদের সার্চ করা দরকার, এই আয়াতটাও আল্লাহ পাক এটাই সিলেক্ট করেছেন। মৃত্যুর পরেই সফলতার কথা বলেছেন, ফাকাদ ফাজ। সফলকে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন। তাহলে আমরা আমেরিকা যাওয়াকে সফল মনে করব না আল্লাহর পরামর্শকে সফল মনে করব? বলে অনেকে বলে স্বপ্নের দেশ আমেরিকা, স্বপ্নের দেশ ইউরোপ। আরে যেতে পারলে তো কাম, বিশাল ব্যাপার। একটা সিটিজেনশিপ পেয়ে গেলাম আমেরিকার, গ্রিন কার্ড পেয়ে গেলাম, বিশাল কিছু না। আল্লাহ বলছেন না, পৃথিবীটা আল্লাহর কাছে এতই নগণ্য, এত কম দামি, এত মূল্যহীন। আমার নবীজি মদিনার রাস্তা দিয়ে চলছিল। আমি যখন মদিনায় ঘুরি তখন মনে হয় কি জানেন, আহারে কোন বেয়াদবি যেন হচ্ছে, রাসূল তো মাটিতে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনার রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটার পথে দেখতে পেলেন একটা মরা ছাগল পড়ে আছে, কানটা কাটা। এমন একটা ছাগল পড়ে আছে কানটা, সেই ছাগলটার কান রাসূল ধরলেন আর বললেন, সাহাবীরা, এই যে মরা ছাগল তোমরা দেখতে পেতেছো, কেউ কি তোমরা টাকা দিয়া পয়সা দিয়ে ছাগলটা কিনবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন চালাক মানুষ এই কাম করবে না, কোন টাকা পয়সা দিয়ে কিনবে না। রাসূল বলেন, শুধু মরা প্রাণী এটা নয়, কানটাও অপূর্ণ, কানটা কাটা, খুতলা প্রাণী। রাসূল বলছেন, তোমরা টাকা দিয়ে যেমন এই মরা ছাগলটা কেউ কিনতে যাবে না, এই মরা ছাগল যে পড়ে আছে, এই মরা ছাগলের চাইতেও, সব মরা ছাগলের চাইতেও কম দামি আমার আল্লাহর কাছে এই দুনিয়া। এই দুনিয়াটা এই মৃত ছাগলের চাইতেও নগণ্য আমার আল্লাহর কাছে। আর আমরা কোন লালিত স্বপ্ন আমরা আঁকছি, কোন কল্পনা আমরা করছি, কিন্তু ওইদিকে জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন, এমন জান্নাত যা কখনো কেউ কল্পনাও করে নাই। জান্নাতের একটা কোড়া রাখার জায়গা। খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়েও দামি। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কেমন জান্নাত নিতে চান? সবাই কি জান্নাত নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ না পড়লেও হবে নাকি? এই দেশে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? মসজিদ বেশি না মুসল্লি বেশি? ওরে, তাহলে তো কথা ঠিকই আছে। মসজিদ বেশি, নিচে রাখেন। মসজিদ বেশি কিন্তু মুসল্লি কম। মাঝে মাঝে এমনও হয় মসজিদ ফাঁকা, ফজর নামাজে মুসল্লি নাই। আছে কিনা বলেন? মসজিদ কি ফাঁকা? টাইলসওয়ালা মসজিদ হয়েছে, এসিওয়ালা মসজিদ হয়েছে, সুন্দর সুমধুর সুরে আজান দিচ্ছেন, মুয়াজ্জিন কি সুন্দর আওয়াজ দিয়ে দিয়ে আজান দিতেছেন, সে আজানে কারো দিল গলে না।
কেউ মসজিদের দিকে যায় না, কেউ নামাজের পাবন্দি হয় না। রহ গিয়া রসমে আযান না রহে রূহ বেলালি, ফলসফা রহ গিয়া তলকি গজালি নহ রহি। আজান চলতেছে মসজিদে মসজিদে, সুন্দর মাইক, সুন্দর কণ্ঠ, আজান ভেসে আসতেছে, বান্দার কানে কানে ঢুকছে, কিন্তু রুহের মধ্যে ঢুকে না। কারণ বেলাল যে রুহ দিয়ে আজান দিয়েছেন, সেই রুহানি আজান আজকের আজানের মধ্যে খুঁজে পাওয়া যায় না। নাই মুসল্লি মসজিদে নাই। আসল মুসল্লি হলো ফজরের, ফজরে মুসল্লি নাই। আসল মুসল্লি হলো সালাতুল ইশা, নাই, খুঁজে পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, মৃত্যু চিন্তা যদি মানুষের ভিতরে যদি গভীরভাবে থাকতো, বলুন তো মসজিদকে ফাঁকা থাকতো না ভরা থাকতো? ভরা থাকতো। তাহলে কি মসজিদ বেশি হওয়া দরকার না মুসল্লি বেশি হওয়া দরকার? মুসল্লি বেশি হওয়া দরকার। দুঃখ লাগে আমার দেশের যে বৃহৎ দলগুলো আছে, বৃহৎ দল, যে দলের সমর্থক বেশি, বুঝতেই পারতেছেন, নাম বলার দরকার নাই। এই বৃহৎ দলগুলোর নেতারা যদি বলতো, ভাই যেখানেই থাকো না কেন এই দল করতে হলে নামাজ পড়তে হবে, দেখতেন যে সুন্দর একটা নামাজের পরিবেশ তৈরি হতো। আস্তে এখন কেন? কিন্তু এমন বক্তব্য কি নেতাদের মুখে শুনতে পাওয়া যায়? আস্তে এখন শুনতে পাওয়া যায়? তাহলে যে নেতার মুখ থেকে নামাজের বয়ান আসে না, যে দল নামাজের কথা বলে না, জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলে না, যে দল আমাকে জান্নাতের দিকে আহ্বান করে না, সেই দল আল্লাহর দল নয়, সেই দল হচ্ছে শয়তানের দল। আমি সেই দল করব যে দল আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন নাকি? হুজুর দল শব্দ আসলো কেন? এরকম চিন্তা করতেছেন মনে হয় অনেক। দল কেন আসলো? দলের ইংরেজি হলো পার্টি, বাংলা হলো দল, আরবি হলো হিজবুন অথবা জামাত, সংঘবদ্ধ হওয়া। আমার নবীজি কি দল করেছেন? আস্তে কর, আওয়াজ কিন্তু খুব স্লো হয়ে গেল, মানে সন্দেহ আছে না। আওয়াজ স্লো হওয়ার কারণ আছে, কারণ দল মানে কি জানেন? এখনকার দল মানে হচ্ছে নোংরা কিছু। অধিকাংশ যারা দল করে তারা কি ভালো না নোংরা? আস্তে কর, নোংরা। সৎ নেতৃত্ব কম নাই যে না, আছে। আমার নবী কি দল করেছেন? বলেন তো, করেছেন? নিজের দল না আল্লাহর দল? আর আজকে সমাজে চলে কাদের দল? বলেন বলেন বলেন, কার দল? নিজের দল, নেতার দল। দল কোনো নেতার করা যাবে না, নিজের মতের দল করা যাবে না, পৃথিবীর কোন দল আমার আপনার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্যই এমন একটা দল থাকতে হবে যে দলটা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। ঈমান আনবে। আল্লাহর উপরে হুকুমটা কার হুকুম? অন্যের প্রতিবাদ কি একা হয় না দল করে করতে হয়? বলেন কি করে? কি করে? দল, সংঘবদ্ধ হতে হবে। তাহলে দল করতে হবে। যারা বলে আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ, ওটা হলো 1 নাম্বার শয়তান। কি কথা ক্লিয়ার নাকি? যারা বলে ভাই এত ঝামেলা টামেলা নাই, আমি কোনো দলের মধ্যে নাই, শয়তান ওর কাছে ফেলে। আপনাকে দল করতেই হবে, যে কোনো একটা পক্ষ নিতেই হবে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ, আর একটা হচ্ছে শয়তানের পক্ষ। আমরা কার পক্ষ নেব? আরো জোরে বলেন, কার পক্ষ? মদ কার কাজ? মদ খাওয়া কার কাজ? সুদ খাওয়া কার কাজ?
জেনা করা কার কাজ, চুরি করা কার কাজ, মিথ্যা সাক্ষী দেওয়া কার কাজ? আচ্ছা, তাহলে এগুলো শয়তানের কাজ। এগুলো যারা করে তারা কার পক্ষ? আচ্ছা, নামাজ পড়া কার কাজ? বলেন 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 বলেন। আল্লাহর হুকুম, এটা আল্লাহর পথের কাজ। যাকাত দেওয়া কার হুকুম? বলেন কার পক্ষ? বলেন কার পক্ষ? আচ্ছা, তাহলে আল্লাহর পক্ষের কাজ আছে, আবার শয়তানের পক্ষের কাজ আছে। আমরা করব কার পক্ষের কাজ? তাহলে আমরা দল করব কার পক্ষের? আল্লাহর। মনে হয় রাগ করতেছেন আপনারা। যদি মন খারাপ করেন তাহলে কিচ্ছু করার নাই। যদি এরকম কথা যদি রাসূল না বলতেন, তাহলে কোনদিন আমার নবীর মতো সরল মানুষ, যিনি কখনো আর চোখে তাকান নাই, ডান দিকে তাকাতে হবে তিনি আর চোখে তাকাতেন না, ঘুরে তাকাতেন, এত সরল মানুষ, যিনি কখনো কাউকে আঘাত দিয়ে একটা কথাও বলেন, যিনি কোনদিন তার জিহ্বা দিয়ে একটা শব্দ মিথ্যা বলেন, যিনি বিধবার পাশে দাঁড়াতেন, যিনি এতিমের পাশে দাঁড়াতেন, অসহায়ের পাশে তিনি দাঁড়াতেন, এবং যাকে ওই মক্কার কুরাইশ, যে কুরাইশ তার দাঁত ভেঙেছিল উহুদের প্রান্তরে, ওই কুরাইশের রাসূলকে খেতাব দিয়েছিল আল আমিন, আস-সাদিক, তাকে বলেছিল এটাই হচ্ছে আমাদের নিরাপত্তার জায়গা, আমিন, সে বিশ্বাসী। কিন্তু সেই বিশ্বাসী আল আমিন আস-সাদিক পরে কেন তাদের কাছে জঘন্য হলেন, কেন তাদের কাছে এত বড় শত্রু হয়ে দাঁড়ালেন? মূল বক্তব্য একটাই ছিল, তিনি বলেছেন শয়তানের পক্ষ ছেড়ে আল্লাহর পক্ষ ধরো, মদ বন্ধ করো, জিনা বন্ধ করো, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো। সম্মানিত ভাই, নবীর মতো করে দাওয়াত যদি আমরা দেই, তাহলে নবীর মতোই মার খাইতে হবে। নবীর মতো করে যদি দাওয়াত দেই, নবীর মতো দেশও ছাড়া লাগবে না। নবীর মতো যদি দাওয়াত দেই, আমাদের হাত পা অঙ্গহানি হতে পারে। কি আমার কথা কি বুঝতেছেন? জীবন দিয়েছেন দাওয়াত দিতে গিয়ে, ফাঁসির মঞ্চে ঝুলেছেন, এমন রেকর্ড বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? ইতিহাস। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কেউ বাঁচার জন্য আসে নাই, দুনিয়া থেকে আমি আপনি বিদায় হয়ে যাব, কারণ যখন সময় হয়ে যাবে, وجاءت سكرة الموت بالحق, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা মহাসত্য, সবাইকে যেতে হবে। কোথায় পালাবেন আপনি? পালানোর তো কোনো সুযোগ নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। সবাই বলুন فبأي آلاء ربكما تكذبان। কোথায় যাবেন আপনি? আমি কি আল্লাহ থেকে দূরে থাকার, আল্লাহর সামনে মুখোমুখি না হওয়া পর্যন্ত আমার অন্য কোনো কায়দা করে অন্য কোথাও কি যাওয়ার কোনো সুযোগ আছে আমার আপনার? সুযোগ। আমি কি আলোচনা চালাবো? দু একজন করে ওঠেন, ইচ্ছা হয় বসেন, আবার দাঁড়ান। এটা কি মাহফিলের সৌন্দর্য? না, এটা মাহফিলের খেলাফ কাজ। আমরা যেখানে বসে আছি আপনি জানেন অসংখ্য ফেরেশতা আমাকে আপনাকে পাহারা দিচ্ছে, সওয়াব লিখতেছে। এটা সাধারণ কোনো জায়গা নয়, এটা হলো কোরআনের মজলিস। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক, এই মাহফিলগুলোকে বিগত 16 বছর বন্ধ করে রেখেছিল ফেরাউনদের উত্তরসূরিরা। আলহামদুলিল্লাহ, গত বছর গোটা দেশের বৃহত্তম একটি মাহফিল, চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল, গত বছর 18 বছর পর শুরু হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল, তার প্রথম দিবস আমি ছিলাম, আমি নগণ্য গোলাম সেখানে মেহমান হিসেবে ছিলাম। এরকম করে মাহফিলের মানে মডেল বলতে যে মাহফিলগুলো বোঝায়, সেই মাহফিলগুলো প্রায় সব বন্ধই ছিল। তাদের একটাই ভয় ছিল, জাতি যদি কোরআন বুঝতে পারে তাহলে তা আমাদেরকে ঝাঁটা পেটা করবে। কিন্তু তারা এতটুকু বুঝতে পারে নাই
এই জমিনে হাজারো আউলিয়ার আগমন হয়েছে। এটা শহীদ তিতুর বাংলাদেশ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ারের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারাই যাবে তাদের পতন অবশ্যই হবে 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 হবে। এটাই স্বভাব। এদেশের শেকড়ে ইসলাম উঠেছে। ইসলামকে কেউ নির্মূল করতে চাইলে সে নিজেই নির্মূল হয়ে যাবে। আমেরিকা আমাকে বাঁচাবে না, দিল্লি আমাকে বাঁচাবে না, রাশ আমাকে বাঁচাবে না, কেউ আমাকে বাঁচাবে না। আমাকে একমাত্র বাঁচাবেন, রক্ষা করবেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি কে? আমাকে আল্লাহ বাঁচাবে। এই বিশ্বাস আমার আপনার ভিতরে থাকতে হবে। 90% না 100%? 90% না 100%? যদি থাকে তাহলে ঈমান আছে, আর যদি না থাকে ঈমান আমাকে একমাত্র হেফাজত করবেন তিনি কে? আমার বন্ধুগণ, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর বাস্তবতার কথা বলছেন, প্রকৃত সফল কাম কারা, প্রকৃত সফল কারা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে ঠোঁট মিলে আয়াতটা বলুন, সওয়াব পেয়ে যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রাণ আছে যার, মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতেই হবে। মৃত্যুটা কেমন হবে, মৃত্যুটা কি প্রকৃতির হবে, ভালো বান্দার মৃত্যু কেমন হবে, মন্দ বান্দার মৃত্যু কেমন হবে, এই সমস্ত বিষয়ে ব্যাখ্যা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই বলেন? আছে। রাসূল সুন্দর করে কথাগুলো বলেছেন। যখন রাসূল বলতেন চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো, কিয়ামতের কথা যখন বলতেন নবীজির চোখের পানিতে যায় নামাজ ভিজে যেত, গাড়িগুলো ভিজে যেত। আমার নবীজি মাঝে মাঝে ওই সমস্ত আয়াতগুলো যখন বলতেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা। নবীজি কেঁদে ফেলতেন নামাজের ভিতরে, সাহাবায়ে কেরামদের ভিতরে কান্না রোল পড়ে যেত, মৃত্যুর চিন্তা তাদের মধ্যে গাঢ় সৃষ্টি হয়ে যেত। দুনিয়াকে তারা ঠনক মনে করতেন। এই দুনিয়াকে তারা এত ঠনক মনে করতেন যে ইদা আসবাহতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। যখন তোমরা সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকালের অপেক্ষা করবে না। মালাকুল মউত যখন তখন আসতে পারে। এই যে বসে আছি, বসে থাকা থেকে আমি উঠতে পারবো এমন গ্যারান্টি কারো আছে নাকি? কারো আছে? সবাই চলে যাবে, সবাই চলে যাব, কিন্তু সফলটা কে? কে সফল হলো? আল্লাহ পাক সফলতার কথা এই আয়াতের মধ্যে সুন্দর করে বলছেন। আমার বন্ধুগণ, এই দুনিয়ার পরপরই আমার আপনার জন্য প্রথম স্টেপ হলো মৃত্যু। প্রথম স্টেপ কি বলেন? মৃত্যু। এরপরে হলো বারজাখ, কবরের জিন্দেগি। আলমে আরওয়াহ পার করে এসেছি, রূহের জগৎ পার করে এসেছি। এখন আমরা আলমে জাহানে আছি, দুনিয়ার জাহানে আছি আমি। এরপরে মৃত্যু হবে, আলমে বারজাখ চলে আসবে, এরপরে কিয়ামত হবে, এরপরে বিচার দিবস চলে আসবে। জাহান্নামের ভয়াবহতাগুলো আমরা চোখের সামনে জাহান্নাম পেলে পরে দেখতে পাবো, আবার জান্নাত পেলে পরে জান্নাতের নিয়ামত দেখতে পাবো। কিন্তু সফলকে জাহান্নাম না জান্নাত? বলেন বলেন, জাহান্নাম না জান্নাত? দেখেন সফলতা কোথায় আর আমরা যাই কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সফলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াটা হলো প্রতারণা, মায়া মরীচিকা। এই দুনিয়া আমার আপনার জীবন থেকে একদিন দূরে চলে যাবে, দুনিয়াটা হেরে যাবে। আমি আল্লাহর কাছে রওনা দেব, আমি আল্লাহর কাছে চলে যাব। এই দুনিয়াটা মায়া মরীচিকা, প্রতারণা ছাড়া কিছুই নয়। কিন্তু সফলকে, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল, সে হলো মহা সফল। যেরকম সুবহানাল্লাহ। যার কাছ থেকে জাহান্নামটা দূরে চলে গেল আর জান্নাত যার কাছে কাছাকাছি চলে আসে, সে হলো মহা সফল। জান্নাত আছে না নাই? আসতে বলুন, জান্নাত আছে না নাই? জান্নাত যা আছে তার বড় প্রমাণ কি বলেন? বলেন বলেন, তার বড় প্রমাণ কি? কোরআন। কোরআন যার যত বেশি জানা থাকবে, জান্নাত তার তত বেশি চেনা থাকবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যে ব্যক্তি বেশি চিনবে, কোরআনকে সে যে বেশি রপ্ত করতে পারবে, জান্নাত সে তত বেশি চিনতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হচ্ছে এমন একটি জানালা, যে জানালায় চোখ রাখলে পরে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য বান্দা দুনিয়াতে বসেই দেখতে পাবে। দুনিয়াতে বসেই দেখতে পাবে। এই জন্য আমরা এই জানালাটাকে আমরা আমাদের চোখ থেকে আড়াল করব না, জানালাটা খুলবো, খুলে মাঝে মাঝে দেখবো জান্নাতের দৃশ্য কেমন। এটা এমন একটা আয়না, যে আয়নায় চোখ রাখলে জান্নাত কেমন, তার নিয়ামত কেমন, তার খাবার কেমন, তার ডিউরেশন কেমন, সেখানে কেমন ধরনের খাবার হবে, বয়স কেমন হবে, সব বক্তব্য কোরআনে আছে না নেই? আচ্ছা, জান্নাতে হুর থাকবে, সে হুররা কি বুড়া হবে? ইয়াং থাকবে। তাদের বয়স হবে কেমন, তাদের চেহারা হবে কেমন, এবং তারা কি ধরনের হবে, তারা কি ইউজ হবে না ইনটেক হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان। কোন জিন এবং কোন ইনসান ইতিপূর্বে যাদেরকে স্পর্শ করে নাই, যাদের মুখের থুতু যদি জমিনে ছেড়ে দেওয়া হতো, গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। তাদের চামড়াগুলো এত স্বচ্ছ কাঁচের মতো হবে, উপরের চামড়া থেকে ভেদ করে নিচের হাড় পর্যন্ত বান্দা তার দেখতে পাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো ঘুম হবে না, জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি আসবে না, জান্নাতের মধ্যে কোনো টয়লেট হবে না, কোনো পেশাব থাকবে না, কোনো ঘাম থাকবে না। জান্নাতের মধ্যে টয়লেট নেই। নাস্তিকরা কয় হুজুর এগুলো বক্তব্য কি দেয়? টয়লেট ছাড়া মানুষ বাঁচে নাকি? মার পেটের মধ্যে ছিলাম কয় মাস? বলেন 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 বলেন। সেখানে পায়খানা করছেন কারা কারা? গেছেন কেউ? কেউ তো টয়লেট খোঁজেন নাই। এই 10টি মাস মহান রব্বুল আলামিন যদি মার পেটের ভিতরে আলেমে বুতুনের মধ্যে যদি টয়লেট ছাড়া, পেশাব পায়খানা ছাড়া যদি 9টা মাস তিলে তিলে বড় করতে পারেন, সেই মহান রব্বুল আলামিন বান্দাকে এমন জান্নাত দিবেন যে জান্নাতে টয়লেট লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। ঘুম থাকবে না। জাগতিক জীবনে ঘুম হলো জীবনের শক্তি। ঘুম আছে, রোগ সেরে যাবে। ঘুম নাই, রোগ তৈরি হবে। ঘুম হচ্ছে বড় একটা নিয়ামত দুনিয়ার জন্য, কিন্তু জান্নাতের জন্য ঘুম হচ্ছে লস। ঘুম মানে হলো মরা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মরে গেলাম আমি, আবার আল্লাহ তুমি আমাকে জিন্দা করো। জান্নাতে গিয়েও যদি মরে থাকি, এটা মানে আপনার জন্য লস। জান্নাতের মধ্যে কোনো ঘুম থাকবে না, তবে জাহান্নামে ঘুম থাকবে। জাহান্নামে ঘুম থাকবে নাকি? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আবার ওই জাহান্নামটা এত ভয়ঙ্কর, সেখানে কোনো না থাকবে ঘুম, না মরা থাকবে, না জীবিত হবে, এমন একটা ভয়ঙ্কর জাহান্নাম সেখানে আছে। চামড়াগুলোকে মাঝে মাঝে চেঞ্জ করে দেওয়া হবে। বাদদাল্লাহুম জুলুদা। এই চামড়াকে মাঝে মাঝে চেঞ্জ করে দেওয়া হবে, কারণ চামড়া পড়তে পড়তে এর মধ্যে যে দাহ্য শক্তি, যে সেন্সর, এর যে চামড়ার যে অনুভূতি নষ্ট হয়ে যাবে, পড়ে যাবে। যখন আল্লাহ পাক বলছেন বান্দারে জাহান্নামের স্বাদ গ্রহণ করার জন্য এই চামড়া পৃথক করে চেঞ্জ করে নতুন চামড়া দিয়ে দেব। কত ভয়ঙ্কর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে হে ওই সমস্ত বান্দাগুলো সফল। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى সূরাতুল আ'লা প্রায় আপনি জুমার নামাজে মক্কার আযান মক্কার নামাজ আপনি এই জায়গায় বসে আপনি শুনতে পারবেন দেখতে পারবেন আমি প্রায় লক্ষ্য করে দেখেছি মক্কা মদিনার দুই হারামে জুমার নামাজের সময় সূরাতুল আ'লা বেশি করে পড়া হয় কারণ আ'লা সবচেয়ে বড় তিনি কে বলেন আরো জোরে কোন কে আল্লাহ পাক তিনি হচ্ছেন আ'লা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা সূরাতুল আ'লার শেষে বলছেন কোন বান্দা সফল যার মধ্যে তিনটা কাজ আছে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا জোরে বলুন আল্লাহু আকবার সফলকে নাম্বার 1 হলো যে নফসকে শুদ্ধ করতে পেরেছে নফসের শুদ্ধতা যে ব্যক্তি আনতে পেরেছে নামাজ কার জন্য জোরে বলেন আরো জোরে বলেন মানুষের জন্য পড়ার মতো লোক আছে না নাই বলেন মানুষকে খুশি করে কমিটির সভাপতি হতে হবে আমাকে মানুষ নামাজি বলবে এমন নামাজি হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ধ্বংস হোক তার যে ব্যক্তি অবহেলা করে নামাজ পড়ে জোহরটাকে আসরের সঙ্গে লাগায় দেয় আসরকে মাগরিবের সঙ্গে লাগায় দেয় অবহেলা করে নামাজ পড়ে আর যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের ধ্বংস হয়ে যাক অতএব আমরা নামাজি হব কার জন্য বলেন আসতে বলবেন না কার জন্য হব যে ব্যক্তি দুনিয়ার জন্য হবে সে তার নফসের শুদ্ধতা নাই আর যে ব্যক্তির নামাজ আল্লাহর জন্য হবে সে হলো সফল কদ আফলাহা মান তাযাক্কা দান করব আমি কমিটির মেম্বার আমি দান না করলে মানে মেম্বার থাকবে না আমার সদস্য পদ থাকবে না দান করতে হচ্ছে না না আমি দান করব একমাত্র কার জন্য বলেন ডান হাত দেব বাম হাত জানবে না বাম হাত দেব ডান হাত জানবে না আল্লাহ বলছেন বান্দারে তুই কি জানিস গোপনে তুই দান করবি আমি আল্লাহ তোকে গোপনে গোপনে জান্নাত দিয়ে দেব তুই আমার পথে খুশি করার জন্য দান করবি আমি তোকে আর শাজিমের ছায়া জায়গা দেব সাবআতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল সাত শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিমের ছায়া জায়গা দিবেন কয় শ্রেণী বলেন জোরে বলেন কয় শ্রেণী সাত শ্রেণী সাত শ্রেণীর ভিতরে একটা শ্রেণী হলো যে ব্যক্তি ডান হাতে দান করবে বাম হাত জানবে না বাম হাতে দান করবে ডান হাত জানবে না এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া আমি আল্লাহ নিজে তাকে আর শাজিমের ছায়ার মেহমান বানায়া নেব নাম্বার 2 হলো সিএলই নাম্বার 1 হলো ন্যায়পরায়ণ শাসক ইমামুন আদিল রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ নাম্বার 1 হলো ন্যায় বিচারক যে আল্লাহ পাক বিচারপতির সম্মান সবচেয়ে কম দিয়েছেন না বেশি দিয়েছেন কারণ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বিচারকদের বিচারক তিনি কে জরবান বিচারকদের বিচারক তিনি কে দুনিয়াতেও বিচারকের দাম বেশি যদি সে সৎ বিচারক হয় আবার সেই বিচারক সৎ বিচার করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ পাক বলছেন আমি তাকে 1 নম্বর কাতার আর শাজিনের ছায়া জায়গা দিয়ে দেব জোরে বলে সুবহানাল্লাহ আমার দেশের বিচারপতিরা মাশাআল্লাহ একদম 1 নম্বরে আছে হ্যাঁ কিছু বলেন আল্লামা সাইদির সাক্ষী একজন আসছিল সাক্ষী দিতে 71-এর কি ঘটনা ঘটছে ওনাকে ধর্ষক বানানো হয়েছে ওনাকে খুনি বানানো হয়েছে দেখ সাক্ষী তার বিরুদ্ধে সাক্ষী দিতে আসছে সাক্ষীর জন্ম হলো 79 ঘটনা হলো 71 কি বুঝতেছেন আমার কথা সাক্ষীর জন্ম কোন সাল আর ঘটনা কি 71 তাহলে মাঝখানে যে 8 বছর এই 8 বছর পরে জন্ম নিয়া 8 বছর আগের ঘটনা সে সাক্ষী কি কম সম কথা রূহের জগৎ থেকে দেখছে তো এই সাক্ষ্যকে গ্রহণ করে যে বিচারপতি রায় দিয়েছে ওর জন্য কি আর শাজিমের ছায়া আছে ছায়া আছে যে সমাজে বিচার ঠিক থাকে সেই সমাজটা জান্নাতের টুকরা হয়ে যায়
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমি মদিনাতে ঘুরতেছিলাম, একজনকে বললাম ভাই এটা কি? বলে এটা কোর্ট। হঠাৎ করে সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হলো আমার, এই কোর্টই বসেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর। কয় বছর বলেন? তখন খলিফা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 বছর কোর্টে বসলেন, কোর্টে যাওয়া আসা করলেন, সকালে যান সন্ধ্যায় চলে আসেন। 2 বছর চলে গেল, বিচারপতির দায়িত্ব পালন শেষ হলো, আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। কাঁদতে কাঁদতে বলছেন এমন বিচারপতির পদ নিলাম, এই 2 বছরে একটা আসামির বিচার করতে পারলাম না, কারণ একটা আসামিও কোর্টে হাজির হয় নাই, আসামি নাই। আর বিগত 16 বছর গোটা জাতিকে আসামি বানিয়েছিল ওরা, গোটা জাতি। আমি নিজেও ছিলাম জেলখানা, ধরে নিয়ে চলে গেল, রাখলো। যাক, ওইদিকে না যাই। মানুষকে জুলুম করেছে, আল্লাহ তার পতন ঘটিয়ে দিয়েছে। আস্তে জোরে ঠিক কিনা? এই চরিত্র সামনে যারাই আনবে তাদের অবস্থা এরকমই হবে। আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না, আমরা কোনো সন্ত্রাসকে দেখতে চাই না, আমরা কোনো বেনামাজি নেতৃত্ব দেখতে চাই না। আমরা দেখতে চাই সৎ, যোগ্য, চরিত্রবান নেতৃত্ব। সব দেখা শেষ। আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের তাল বেতাল। সব দেখা শেষ। আগামীর দেশ হলো কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ঢাবিতে পড়াশোনা করেছি। ডাকসুর ইলেকশন হয়ে গেল, জানেন না আপনারা? আমাদেরকে দ্বীনের কোন চর্চা করতে গেলে বাধা দেওয়া হতো। এমনকি যার প্যান্ট, যার পাজামা গিরার উপরে, তোর পাজামা কেন গিরার উপরে? গিরার উপরে পড়তে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ পড়াকে সন্দেহ মনে করত, গিরার উপরে পাজামা পড়াকে সন্দেহ মনে করত। সেই ডাকসুতে আজ নীরব বিপ্লব ঘটেছে। মানুষ সৎ নেতৃত্ব চায়। আমরা চোখের সামনে দেখেছি অনেক কিছু, অনেক চিত্র দেখেছি। নামাজি লোকগুলোকে, নামাজি ছাত্রগুলোকে একটা সাইডে রাখে। নামাজ পড়বি, শুক্রবারে পড়বি, 5 ওয়াক্ত পড়িস কেন? এই কথা বলছি। পড়বি 5 ওয়াক্ত কেন? শুক্রবারে নামাজ পড়বি। 5 ওয়াক্ত নামাজ যে পড়তো তাকেই সন্দেহ করা হতো, বলতো এটাই মৌলবাদী। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আমরা বাদশা, শাসক দেখতে চাই অসৎ না সৎ? শাসক দেখতে চাই অসৎ না সৎ? বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া কোন শাসক দেখতে চাই? যারা বিড়ি খায়, যারা গাঁজা খায়, যারা মদ খায়, তারাই সংসদে মদের আইন পাস করে। কোন আলেম ওলামা মদের নাইট ক্লাবে যায় দেখতে পাবেন না। কোন নাইট ক্লাবে কোন আলেম ওলামা যায় না, যায় তারাই যারা ওই সংসদে বসে যারা আইন পাস করে। কথা বললেই তো দোষ হয়ে যায়। দোষ হলেও আমাদের কিছু যায় আসে না। আমরা হক কথা বলবো, এতে কোনো আপত্তি, এর কোনো সমস্যা? আল্লাহ পাক 7 শ্রেণী কার শাজিমের ছায়ে জায়গা দিবেন। 1 নাম্বার কি? ইমামকে ধরেছেন? আল্লাহ পাক নামাজীকে বলেছেন, রোজাদারকে বলেছেন, বলেছেন ন্যায় বিচারক। যেরকম আল্লাহু আকবার। তাহলে বিচারকের দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বিচার ঠিক, সমাজ ঠিক, বিচার ঠিক, রাষ্ট্র ঠিক, বিচার ঠিক, জাতি ঠিক। আজকে সেই বিচার আছে? আমার দিকে তাকান, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, এমন যুবক, বুড়া বলেননি কিন্তু, ইসলামের সহযোগিতায় বুড়ো মানুষ এগিয়ে না যুবকরা এগিয়ে? বলেন কারা এগিয়ে? যুবকরা। যত বিরোধিতা সব যুবকরা করছে না বুড়োরা করছে? বিরোধিতা যুবকরা করছে না বুড়া মানুষ করছে? এই যুবকরা এমন ভাবে বলতেছে মানে বুড়া মানুষ কাজেরই না, নাকি? হ্যাঁ, চাচাদের বিরোধিতা ইসলামে বেশি আসছে। আবু জেহেল ভাইয়ের কাতারে না চাচার কাতারে? আবু লাহাব ভাইয়ের কাতার না চাচার কাতার? চাচার। বুড়া মানুষগুলো ডিস্টার্ব করেছে বেশি।
আজকে সমাজেও কিন্তু তারুণ্য যাদের ভিতরে আছে, যুবকরা, এরা কিন্তু ইসলাম চায়। কিছু বুড়া আবু জেহেল আছে, কিছু বুড়া আবু জেহেল আছে না নাই, বিভিন্ন বুদ্ধি খাটায়। আল্লাহ পাক যুবকদেরকে খুব দাম দিয়েছে। আমার নবীজি একদিন বয়ান করছে, অনেক সাহাবী বসে আছেন। সাইয়্যিদিনা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে সে টকবকে যুবক, সুন্দর চেহারার যুবক, সামনে দাঁড়ানো, দাঁড়ায় আছে, বসার জায়গা নাই। আমার নবীজি দেখতে পেলেন সাহাবী বসার জায়গা পাচ্ছে না। বিশ্বনবী কি সম্মান তার, যে বিশ্বনবী রাস্তায় হাঁটলে পরে দিনের আলোতে সূর্যের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড মেঘ দিয়ে রাখতেন, যেন নবীর দেহে যেন সূর্যের তাপ না লাগে, নবীজি যেন কষ্ট না পান। সেই বিশ্বনবী নিজের গায়ের চাদর যখন দেখতে পাচ্ছেন মেকদাদের বসার কোনো জায়গা নাই, নিজের গায়ের চাদরটা আস্তে করে তিনি খুলে ফেলে ওই সাহাবীর কাছে ফিকা মেরে বলছেন, সাহাবী, আমার গায়ের চাদর দিলাম, আমার চাদরটাকে নিচে পেরে নিয়ে আমার চাদরে বসো, যেরকম সুবহানাল্লাহ। যুবকদেরকে ইসলামও দাম দিয়েছে। যুবকরা নেশায় যাবা না, নোংরামি করবা না, তাহাজ্জুদ পড়বা, ফজর নামাজ পড়বা। তুমি কি জানো তোমার ইশার নামাজ আর ফজর নামাজ যদি জামাতে হয়, গোটা রাত কিয়ামুল লাইলের সমান সব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। এগুলো কি বুড়া বয়সে হয় বলো? বুড়া বয়সে হয় না, পারা যায় না। বুড়ো হয়ে গেলে পরে উযু করতে নিয়ে একটা বাদ পড়ে যায়, সূরা পড়তে নিয়ে বাদ পড়ে যায়। বুড়ো মানুষের ভিতরে রাগ কম হয় না বেশি হয়? বেশি হয়। দেখবেন গোটা পৃথিবীর কোন হাজিদের মধ্যে মক্কা আর মদিনায় গেলে কোনো ডিস্টার্ব নেই, কারণ গোটা পৃথিবীর সমস্ত ম্যাক্সিমাম দেশের হাজি যারা হজ করতে যায় ইয়াং অবস্থায় যায়। ইন্দোনেশিয়া ইয়াং অবস্থায় যায়, বিয়ের আগেই চলে যায়। কিন্তু সবচেয়ে বুড়া হাজি কোন দেশে? বাংলাদেশে। হজের আগ দিয়া গুরু একখান জবক হইলা, সবাইকে দাওয়াত দিয়ে বলে, ফিরতে পারি কি না পারি বিদায় দিয়ে দিলাম, বিদায় দাও, এইভাবে চলে যায়। কিন্তু হজের কাজটা কি সহজ কাজ না কঠিন কাজ? এটা কি বুড়া দেহের না ইয়াং দেহের? ইয়াং দেহের, শক্ত দেহের জন্য হজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর্থিক এবং শারীরিক দুটার ফিটনেসে থাকতে হবে। বলেছেন কে? আমার দেশে কিছু বুড়া চাচা যায়, টাকা ঠিক আছে কিন্তু কি নাই? ফিটনেস নাই। গাড়ি, যে গাড়ির ফিটনেস নেই সেই গাড়িকে রাস্তায় অনুমোদন আছে? ফিটনেস বিহীন গাড়ি চলে যায় হজ করতে, যাইয়া এমন প্যাঁচ লাগায়, বাড়িতে যেমন বুড়ির সঙ্গে পড়ে না, বুড়ো বুড়ি লাগে না, মারামারি লাগে না, ওখানে যায় করে কি, এখানে সমস্যা, এখানে সমস্যা, সমস্যা দেখতে দেখতে হজ শেষ। বুড়া বয়সে ইবাদত হয় না। ইবাদত করার সময় বুড়া বয়স যৌবনের বয়স, যৌবন। আল্লাহ পাক বলছেন কি, এমন যুবক যে তার যৌবন কালকে কাজে লাগিয়েছে ইবাদতে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, সেই যুবককে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব, যে যুবকটা টোটাল যৌবনটাই আল্লাহর পথে ব্যয় করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে বেঁচেছিলেন মাত্র 5 বছর। কয় বছর? 5 বছর। ইসলাম পেয়েছেন কয় বছর? 5 বছর। মদিনার সাহাবী। তো মদিনায় ইসলাম কবুল করলেন। বদর যুদ্ধ আসলো। কি যুদ্ধ আসলো? বদর। আমি বদরে গিয়েছিলাম। 313 জন সাহাবী কোথায় আর 1000 সাহাবী কোথায়? আমি যাই, যখনই যাই তখন আমি ওইদিকে চলে যাই। এই বদর যুদ্ধ চলে আসলো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন, ইসলাম কবুল করেছেন তিনি। ইসলাম কবুল করার পরে মাত্র 5 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। খন্দকের যুদ্ধে চলে গেলেন, উহুদেও হাজির হয়েছিলেন। খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে হঠাৎ করে শত্রু করতে তিনি আঘাতপ্রাপ্ত হলেন। শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। এত পরিমাণ রক্তক্ষরণ হলো, শেষ পর্যন্ত রক্ত শূন্যতায় পড়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবীজির কানে সংবাদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহতাজ্জাতিল আরশ, আজকে আমার সাদ বিন মুআজের মৃত্যুতে আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। কয় বছর ইসলাম পাইছেন? বলেন কয় বছর? 5 বছর। আর আমাদের 50 বছর পাওয়ার পরে আমাদের কপাল খোলে না। কেন? আমরা ইসলামটাকে ফলো করতে পারছি না, ফলো করি না। আমরা ইসলামকে মানবো আংশিক না পুরোপুরি? আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন
আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। যে যুবকটার দিল লটকানো থাকে সর্বক্ষণ মসজিদের সাথে, আজান হবে কখন, আজান হবে কখন, মসজিদে যাব কখন, জামাত পাবো কখন। বাড়ির চাইতে মসজিদটা প্রিয় হয়ে যায়, বাড়ির চাইতে মসজিদটা তার কাছে বেশি আহাব হয়ে যায়, বেশি প্রিয় হয়ে যায়। আল্লাহ বলছেন আমার ঘরের সঙ্গে যার দিলটা লটকানো আছে, আমি আল্লাহ তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেবো। জোরে করি সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে আবার বিচ্ছিন্ন হয়ে গেছে, একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। নাম্বার 5 হলো এমন কিছু যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়া জায়গা দিবেন। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়া জায়গা দিবেন যে যুবকের সামনে একটা সুন্দরী বংশীয়া রূপবতী এমন কোন নারী যখন প্রেমের প্রস্তাব দিল, সেই প্রেমের প্রস্তাব শুনে যে ব্যক্তি চেহারাটা ঘোরায় নিয়ে বলে ফেললো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহ তাআলা সেই বান্দাকে আমি আরশ আজিমের ছায়ায় নিজে জায়গা দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো বলে ফেলেছে আগে ডান হাতে দান করব, বাম হাত জানবে না, বাম হাতে দান করব, ডান হাতে জানবে না। এই তাসকিয়াতুন নফস যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। নাম্বার 7 হলো যে ব্যক্তি নির্জনে, কেউ নাই আশেপাশে, কেউ নাই, রাত হয়ে গেছে, শেষ রাত হয়ে গেছে, চতুর্দিকে শুনশান নীরবতা, কোনো আওয়াজ নাই, সব মানুষ ঘুমের সাগরে হাবুডুবু খাচ্ছে। ওই সময় যখন কোনো বান্দা নির্জনে দাঁড়ায়া ওযু বানায়া নামাজে দাঁড়ায় রুকুতে সেজদায় পড়ে পড়ে নির্জনে চোখের পানি ফাফাদাত আইনাহু, চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানিকে জান্নাতের কারণ বানায়া দিয়া আমি ওকে আরশ আজিমের ছায়ায় তাকে একদিন জায়গা দিয়ে দেব। চোখের পানি ফেলবো কার জন্য? আসতে বলবেন না কার জন্য ভাই, আরো জোরে বলেন কার জন্য? বলেন আল্লাহর জন্য। দুনিয়াতে আপনি যে কান্নায় কাঁদবেন সেই কান্নার কোনো ফল আপনাকে কেউ দেবে না। বউয়ের সামনে কাঁদবেন, বউ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি? আবার বউ যখন কাঁদবে স্বামীর সামনে, স্বামী বলবে মেয়েরা এরকম কান্দে। পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য আপনাকে দিতে জানবে না, কেউ দেবে না। কিন্তু কোনো বান্দা যদি একমাত্র আল্লাহর ভয়ে যদি জাহান্নামের ভয়ে যদি বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। যদি কোনো বান্দা একমাত্র আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি নির্জন পরিবেশে ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে 7টা জাহান্নামকে ওই তোর এক ফোঁটা পানি দিয়া 7টা জাহান্নামকে নিভায় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে ভাই বলেন? আসতে বলবেন না কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। দুনিয়া থেকে বিদায় নেব, কেউ বাঁচার জন্য আসি নাই। 1 নাম্বার হলো মৃত্যু, নাম্বার 2 হলো মৃত্যুর পরে আমাকে আপনাকে কবরে যেতে হবে, কবরবাসী হতে হবে। আলেমে বারজাখ এই এক কঠিন জায়গা। অন্তর্বর্তীকালীন সময় কিয়ামত শুরু হবে, মৃত্যুর পর এই যে একটা লম্বা একটা সময় চলে আসবে আমার আপনার জীবনে, এই সময়টাকে আমরা যদি বরকতময় করতে চাই, قد أفلح من تزكى, নফসের শুদ্ধতা আনতে হবে এবং জিকির করতে হবে কার? বেশি করে নাম নেব আমরা কার? এই জবাবার মধ্যে পানি দিয়েছেন কে? মুখের মধ্যে লালা দিয়েছেন কে? এই মুখের লালার যে স্বাদ, আবার চোখের মধ্যে পানি আছে, পানির যে স্বাদ, চোখের পানির স্বাদ একরকম, লালার স্বাদ আরেক রকম। আবার কানের মধ্যে আছে কি? কানের মধ্যে ময়লা আছে না? এটা কি এই মুখের লালার মতো? এটা একটু তিক্ত। কেন তিক্ত? যে কান হচ্ছে এমন একটা জায়গা, এই কানের মধ্যে যদি একটা পিঁপড়া ঢুকে যায় তাহলে মানুষের তো বড় ক্ষতি হয়ে যাবে। পিঁপড়া ঢুকতে নিয়ে যখন ওই কানের মধ্যে ওই পিচ্ছিল পদার্থ যখন তার নাকে মুখে যখন লাগে তখন সে আর থাকতে পারে না, তখন সে বাইরে বের হয়ে আসে। যেখানে যে যা দেওয়া দরকার আল্লাহ পাক তাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কানের ভিতরে দিয়েছেন, ওটাকে কি বলে এলাকা? খৈল।
খৈল বলে। আচ্ছা ঠিক আছে, কানের যে ময়লা মনে করি ময়লা, কিন্তু ময়লা নয়, আল্লাহ পাক এটাকে মলম আকারে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না, এটা অয়েন্টমেন্ট দিয়েছেন। আচ্ছা, এরপরে চোখে দিয়েছেন পানি, চোখটা ভাসে, পানিতে ভাসে। এই চোখের পানি কি মিষ্টি না লবণ? আস্তে কর, মিষ্টি না লবণ? লবণ। লবণ দিয়েছেন কেন? আল্লাহ পাক তার বান্দার চোখটাকে ঠিক রাখতে চান, চোখ যেন নষ্ট না হয়। যেখানে লবণ বেশি থাকে সেখানে ভাইরাস আসতে পারে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন? জোরে বলে সুবহানাল্লাহ। সমুদ্রের পানিগুলোকে আল্লাহ পাক কি করেছেন? বলেন বলেন বলেন। আর আমার আপনার বাড়ির ধারে ধরে খাল বিল নদীর পানি কি করেছেন? মিষ্টি করেছেন। এই পানি দরকার, আপনার খেতে হবে, লাগবে। কিন্তু এই পানিগুলো যখন ধুয়ে মিশে সাফ হয়ে যখন চলে যাবে সমুদ্রে, গোটা দুনিয়ার সমস্ত জার্মগুলো গিয়ে সেখানে জমা হবে, বিষাক্ত গন্ধ বের হবে, আবহাওয়া দূষিত হয়ে যাবে, বাতাস নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক সেখানে সেজন্য করেছেন কি, ওই জায়গার পানিকে আল্লাহ পাক প্রসেস করে লবণ দিয়ে ওটাকে প্রসেসিং করে গোটা পৃথিবীর আবহাওয়াকে তিনি শুদ্ধ রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার ওই পানি যখন তিনি তোলেন আকাশে বাষ্প আকারে, লবণ তোলেন না মিঠা তোলেন? মেশিন কোথায় বলেন? মেশিন দেখা যায়? বান্দা যে কয় আমি আল্লাহরে দেখি না, বিশ্বাস করবো কেন? বেটা তুই আল্লাহরে দেখবি কেমনে? আল্লাহর দেওয়া মেশিন ফিল্টার করার জন্য যে মেশিন সেট করেছে, সেই মেশিন তো তুই দেখতে পাস না, তুই আল্লাহকে দেখবি কেমনে? আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। এই মেঘের কিন্তু ওজন আছে। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইনশিস সাহাবা সিকাল। আল্লাহ পাক এই কি বলে, এই মেঘগুলোকে আল্লাহ পাক টনকে টন ওজন করেছেন, কিন্তু আল্লাহ পাক বাষ্পীয় আকারে ভাসমান রেখে দিয়েছেন। যদি এটা যদি মানে শক্ত জাতীয় কোনো কিছু হতো, তাহলে কোনো বিমানকে উঠতে পারতো? উঠতে পারতো। কেউ তো সুবহানাল্লাহ বললেন? জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে চোখের পানি মিঠা না লবণ? কানেরটা বলেন বলেন, কানেরটা কি? টিকা। আর মুখের লালা বলেন, মুখের লালা কি? এখানে কি হয়? মুখের লালা কি? মিঠা। মুখের লালা কি স্বাদ আপনি কেউ বলতে পারবেন না, আপনি আমি কেউ বলতে পারবেন। কারণ স্বাদ যদি একটা থাকতো তাহলে পৃথিবীর কোনো খাবারের স্বাদ পেতাম না। এই লালার ভিতরে কোনো স্বাদই নাই, স্বাদ ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একই দেহের ভিতরে চোখের মধ্যে কি লবণ, কানে হলো তিক্ততা, আর জিহ্বায় হলো স্বাদহীন একটা লালা। এই লালাটাকে আল্লাহ পাক ভিতরে দিয়েছেন কেন? যেন বান্দার মুখের মধ্যে যদি কোনো মিষ্টি, খরা অথবা লবণ জাতীয় কোনো স্বাদ দিলে পরে তার পৃথিবীর কোনো খাবার সে স্বাদ পেত না। জিহ্বায় যখন সে খাবারটা উঠায়, সঙ্গে সঙ্গে লালা সহ জিহ্বা বলে দেয় এটা পুঁটি মাছ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? এটা লটকা ফিশ, এটা গরু, এটা খাসি, এটা ছাগল, এটা মুরগি, এটা ফজলিয়াম, এটা কি রূপালিয়াম, রাজভোগ, রানীভোগ, গোপাল ভোগ, এই যে হাজারো স্বাদ সব বলে দিচ্ছে হলো কোন পার্টস বলেন? জিহ্বা। আর জিহ্বাকে ভাগ মানে সুন্দর করে ভিজিয়ে রেখেছেন সর্বক্ষণ 24 ঘন্টা। আমার জিহ্বাকে চতুর্দিকে সিক্ত করে রেখেছেন পানি দিয়ে। তিনি কে? যদি শুকনা হতো, ভাটা হতো, তাহলে কি হতো বলেন? কোনো খাবার খেতে পারতেন? খাবার খেতে পারতেন। এই জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভিজিয়ে রেখেছেন, এই জিহ্বার হক আমরা আদায় করব। এই মুখে আমরা যে জিকিরটা করব, কার নাম বলেন? আল্লাহর নাম। তাহলে আমরা সফল হতে পারবো। قد أفلح من تزكى, নফসের শুদ্ধতা নিয়ে আসবো। নাম্বার 2 হলো আল্লাহর জিকিরটা করব। নাম্বার 3 হলো আজান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব? বলেন কোথায় চলে যাব বলেন? মুসাল্লায় চলে যাব। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? পরামর্শ দেন। বাড়ির বউ যদি নামাজ না পড়ে তাহলে আপনি কি করবেন বলেন? হ্যাঁ, কেউ কেউ একটা আওয়াজ শুনতেছে, হুজুর পিটবো, মারবেন নাকি? কি করবেন বলেন? হ্যাঁ, বুঝাবেন। হ্যাঁ, সুন্দর করে বুঝাবেন, বলবেন নামাজটা পড়ো। বলবেন আমার স্ত্রী তুমি কি জান্নাতে আমার সাথী হতে চাও? হ্যাঁ।
একই ছাদের নিচে যৌবনটা কাটায় দিলাম, জান্নাত আমরা একই জান্নাতের মধ্যে থাকতে চাই। নামাজটা পড়ো, মেয়েটাকে ডাক দিয়ে বলবেন, ছেলেটাকে ডাক দিয়ে বলবেন, সুন্দর করে ওয়াজ করতে হবে। লোকমান ওয়াজ করেছেন মাহফিলে এসে না পরিবারে? লোকমান ওয়াজ করেছেন কোথায়? আসল ওয়াজ কোন জায়গায় করতে হবে? সুন্দর করে বউটাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, সন্তানদেরকেও বোঝাতে হবে, দিন রাত বোঝাতে হবে। কারণ নবীরা দাওয়াত দিয়েছেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কওমকে দাওয়াত দিয়েছি, দিনে রাতে 24 ঘন্টা দাওয়াত দিয়েছি। এই কাজটা সবার থাকার দরকার আছে না নাই বলেন? আছে। সন্তানকে ঘন ঘন বলবেন, সন্তান নামাজ পড়। সন্তানকে পরামর্শ দিবেন, লোকমানের ওয়াজগুলোকে নিয়ে আসবেন, লোকমানের হুবহু 13টা কপি করে সুন্দর করে সন্তানদেরকে বুঝায় দিবেন। বলবেন, লোকমান এমন ওয়াজ করেছেন, লোকমানের মতো বাপ হয়ে যাবেন, আয়েশার মতো মা, খাদিজার মতো মা হয়ে যাবেন। আমার বন্ধুগণ, এমন সুন্দর চরিত্র আমার আপনার মধ্যে আনতে হবে। মাদেরকে বলবো, মা, বিশেষ করে মায়েরা, আপনি যদি জান্নাত পেতে চান, জান্নাত পাওয়ার জন্য আপনার বেশি আমল লাগবে না, শুধু একটা আমলের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে আপনাকে। 1 নম্বর হলো পর্দা। যদিও পর্দার কথাটা পরে আসছে, নামাজের কথাটা আগে আসছে, কিন্তু নামাজ আছে, রোজা আছে, পর্দা নাই, ওই নামাজ রোজার কোনো দাম দাম। আপনি হজে গেছেন, উমরায় গেছেন, আপনি যদি মাহারাম সাথে না নিয়ে যান, আপনি যদি আপনার ছেলেকে, স্বামীকে, বাবাকে, চাচাকে, মামাকে না নিয়ে যান, হজ কবুল হবে কেন? এখানে শর্ত আছে। এই জন্য আমার মা আপনাকে পর্দার দিকটা সবার আগে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমাকে ভাইজান একটু বলেছেন যে পর্দার বিষয়ে হালকা একটু কথা বলবেন। এক রাত তো সব দিক থেকে একটু একটু করে আমি বলার চেষ্টা করছি। তবে আমি আশাবাদী সবাই ছিলেন এবং শেষ পর্যন্ত আমার সঙ্গে দোয়ায় শামিল হবেন। জোরে বলি ইনশাআল্লাহ। প্রচন্ড গরম, আমি বুঝতেছি, শুধু নড়াচড়া করতেছেন, শরীর ঘামতেছে, কষ্ট পাচ্ছেন, আর একটু সময় আমাকে দেন, আমি পয়েন্ট আকারে কথাগুলো আমি শেষ করার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে সবার বাড়িতে মা বোন আছে কিনা বলেন? তাদের জন্য 1 নম্বর কাজ কি? আমার আজকে মেসেজ, 1 নম্বর কাজ কি বলেন? পর্দা। 1 নম্বর হচ্ছে পর্দা। পর্দা আছে, নামাজ হবে, পর্দা আছে, রোজা হবে, পর্দা আছে, হজ হবে, পর্দা আছে, স্বামীর আনুগত্য হবে। পর্দা নাই, ওগুলো কাজের কোনো দাম। এই জন্য পর্দাটা হচ্ছে সকল ইবাদতের মূল। লবণ শূন্য তরকারি যেমন খাওয়া যায় না, যে মহিলার ভিতরে পর্দা নাই, ওই মহিলা হচ্ছে লবণ শূন্য তরকারির মতো। লবণ শূন্য কি তরকারি? লবণ শূন্য তরকারি খাওয়া যায়? সচল না অচল? অচল, খাওয়া যায়। আমার মায়েরা, এই 4টা কাজ যদি করতে পারেন, 1 নম্বর হলো পর্দাটাকে ঠিক রেখে নামাজ, রোজা, স্বামীকে দান দেওয়া, এগুলো যদি আপনারা করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, যেটা পছন্দ সেই জান্নাত দিয়ে তুমি জান্নাতে ঢুকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে তাকিদ দিতে হবে, নামাজির ব্যাপারে বলতে হবে। তবে হ্যাঁ, যে নারী 4টা কাজ করবে না, স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। 4টা কাজ যদি কোনো মহিলা না করে, স্বামী তার স্ত্রীকে মারতে পারবেন। শুনবেন কি? মারবেন? হ্যাঁ, মারবো, মারবেন? মারার কারণে শোনা যাবে না। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, মারতে পারবেন। এখন মায়েরা হয়তো মনে মনে চিন্তা করতেছে, হুজুর আলোচনা শেষ প্রান্তে এসে মারার অর্ডার দিয়ে গেলেন। যে 4টা কাজ যদি না পান, আপনি তাকে শাসন করতে পারবেন। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ। হিসাব নিতে হবে আপনার। আর রিজালু কাওয়ামুন আলান নিসা। নাম্বার 2 হলো রমজান মাসে রোজা। নাম্বার 3 হলো স্বামীর বৈধ আনুগত্য। যে আনুগত্যের মধ্যে বৈধতা আছে। স্বামী যদি বলে বন্ধু আসছে, চা খিলা, আপ্যায়ন করে, এই আনুগত্য কি করা যাবে নাকি? করা যাবে না। নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত করা, পর্দা অবলম্বন করা। এই 4টা কাজ যদি কোনো স্ত্রী না করে, স্বামী শাসন করতে পারবেন। তবে শাসন করার ক্ষেত্রে নীতিমালা হলো মারতে পারবেন, শাসন করতে পারবেন। লাঠি দিয়ে মারা যাবে না, অন্য কোন অস্ত্র দিয়ে মারা যাবে না, মুখে মারা যাবে না, নাকে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারার জন্য শর্ত হলো যে অস্ত্র আপনি ব্যবহার করবেন, পকেটে থাকার 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে আপনি মারতে পারবেন। এখন এই মেসওয়াক দিয়ে যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে মারতে যায়, দৃশ্য যদি কারো চোখে ধরা পড়ে, রাগ করবে না হাসবে?
রাগ করবে না হাসবে? হাসবে। চান্সে ছিলেন? অসম্ভব ব্যাপার। মারার কোনো অর্ডার ইসলাম দেয়নি, কোথাও দেয়নি। আমার মায়ের এখন খুব খুশি, হুজুর আপনি খুব ভালো। মারার অর্ডার ইসলাম দেয়নি। মারতে যাবেন কেন? যেই স্বামী তার বউকে মারে, আমি মনে করি সমাজের সবচাইতে ছোট লোক ওই লোকটা। আসতে কন কেন? আসতে কন কেন? কথায় উঠতে মার, বসতে মার, কথা বলতে মার, যে কোনো সময় বউটাকে মনে করে যে একটা মানে জন্তু, মানুষ মনে করে। এরকম কিছু নরপশু স্বামী নামের কলঙ্ক আছে না নাই? এগুলো করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনকে ইসলাম দিয়ে সাজিয়ে তোলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তো আমাদের সফলতা হচ্ছে জাহান্নাম থেকে যদি আমি বাঁচতে পেরে যদি জান্নাতের লাভ, জান্নাতের যদি অধিকারী হতে পারি, এটা আমার জন্য সফলতা। কিয়ামত সামনে, সবার সামনে একদম পূর্ব দিগন্তে সূর্য যেমন স্পষ্ট সামনে কিয়ামতের দিন, তেমনই সুস্পষ্ট সবার সামনে কিয়ামত আছে। সেই কিয়ামতের ভয়াবহতা আল্লাহ পাক তুলে ধরেছেন বিভিন্ন জায়গায়। সময় তো কম, এক রাতে সব তো বলা যায় না। সেই কিয়ামত সবার সামনে আছে। কিয়ামতের মুখোমুখি আমাকে আপনাকে হতে হবে, বিচারের দিবসের মুখোমুখি হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এক বান্দা মারা যাচ্ছিল, মারা যাওয়ার আগে বলে যাচ্ছে, আমি যখন মরে যাব তখন তোমরা আমার এই লাশটাকে দাফন দিবা না, আগুনে পুড়ায় দিবা। কেন বলতেছি? আগুনে পুড়ায় দেওয়ার পর যে ছাইটা হবে, সেই ছাইটা সমুদ্রে নিক্ষেপ করে দিবা, উড়ায় দিবা। এমন ওসিয়ত কেন করলেন আপনি? সে বান্দা বলতেছে যে আমি আল্লাহর সামনে এত বড় গুনাহ, এই বিশাল পাহাড় নিয়ে আল্লাহর সামনে কোন লজ্জায় দাঁড়াবো? আমি আল্লাহর সামনে মুখোমুখি হতে চাই। কি পরিমাণ চোখের পানি ফেলে সে কাঁদলো। হাদিস আসছে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। কার ভয়? আসতে বলবেন না, কার ভয় বলেন? কার ভয়? বিচার দিবস আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে আপনাকে। আমরা কি লজ্জা নিয়ে দাঁড়াতে চাই না সম্মান নিয়ে দাঁড়াতে চাই? সম্মান নিয়ে দাঁড়াতে চাই। সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা। একটু একটু করে আজকে একটু হালকা হালকা বলেছি। আল্লাহ পাক জাহান্নামের ভয় আমাদের মধ্যে বদ্ধমূল করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং নাম্বার 4 হলো সবার জীবনে থাকতে হবে সবচেয়ে বড় দিক যেটা, সেটা হচ্ছে আল্লাহর ক্ষমা। কার ক্ষমা বলেন? আল্লাহর ক্ষমা। আমরা কার ক্ষমা চাই? আল্লাহর ক্ষমা চাই। আল্লাহ যদি মাফ করেন তাহলে জান্নাত পাবো। বিচার করতে গেলে, পাই টু পাই হিসাব করতে গেলে জান্নাত পাওয়ার কোনো সুযোগ? আল্লাহর ক্ষমা থাকতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। গত 3টা দিন আগে মদিনায় আমি গেলাম। এখন তো অনলাইনে রিয়াদুল জান্নায় যেতে হয়। মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা। ভিতরে ঢুকলাম, বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একদিন কাঁদতে কাঁদতে বলছেন, আয়েশা লা ইয়ানজু আহাদুম মিনকুম, কোন বান্দা নাজাত পাবে না, কোন বান্দা আল্লাহর কাছ থেকে নাজাত পাবে না। সেই আমার নবীজির সামনে আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনতা, আপনিও নাকি? হ্যাঁ আমিও নাজাত পাবো না। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন, আল্লাহ পাক আমাকে মাফ করবেন। এমন ভয়ঙ্কর দৃশ্য সবার সামনে আছে ভাই। আল্লাহর ক্ষমার জন্য চেষ্টা করতে হবে এবং সকল ভালোবাসার উপরে ভালোবাসার স্থান দিতে হবে একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে প্রাধান্য দিতে হবে। আল্লাহর ভালোবাসাকে বদ্ধমূল করতে হবে এবং আল্লাহকে আবার কাছে পেতে হলে একজন ব্যক্তির মাধ্যমে যেতে হবে। তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক শর্ত জড়িয়ে দিয়েছেন, আমাকে পেতে চাও ফাত্তাবিউনি, আমার নবীর তোমরা ইত্তেবা করো, নবী রাসূলকে তোমরা ভালোবাসো। এই পৃথিবীতে আমার নবীর পরে যে লোকটার দাম, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, আমার নবীর পরই যার দাম, মা তুলাতিশ শামস ওয়ালা গরাবাত, এমন দামি মানুষ আর দ্বিতীয়টা পৃথিবীতে আসবে না। নবীজি ইন্তেকাল করেছেন কি বার? বলেন কি বারে? সোমবার। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে ডেকে বলছে, আয়েশা রে, আমাদের রাসূল কোন দিন যেন মারা গেছেন? সোমবারে মারা গেছেন। আজকে কি বার? সোমবার। সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছেন, আহারে, আজকের এই সোমবারই যদি আমার ইন্তেকালটা তাড়াতাড়ি হয়ে যেত। কি মোহাব্বত কাজ করেছে তাদের মাঝে। নবীজি না খাওয়া ছাগলের গোশত তিনি পেলেন, নবীজি খাচ্ছিলেন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই খাওয়ার দৃশ্য দেখতেছে। নবীজির খাওয়া দেখে তিনিও না খাওয়া ছিলেন, কিন্তু তিনি বলেন নবীর খাওয়া দেখে মনে হলো আমার খাওয়া হয়ে গেছে। আমার বন্ধুগণ, সেই মোহাব্বত, সে আন্তরিকতা, সেই দিল নবীর দিকে ঝুঁকে পড়ানো, এই ভাবটা আমাদের আপনার মধ্যে আসতে হবে। কেন আমরা রাসূলকে স্বপ্নে দেখবো না? অবশ্যই দেখতে পাবো। রাসূল বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নের মধ্যে দেখতে পায় সে আমাকে দেখতে পায়, কারণ শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। সেই রাসূলকে স্বপ্নে দেখার একটা শ্রেষ্ঠ আমল হলো, যখন ঘুমাতে যাব আমরা, বিছানায় যখন চলে যাব, বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে যতক্ষণ আমার ঘুম না আসবে হাতের কড়াগুলো গুনবো, আল্লাহর নামগুলো জিকির করব, আর দরুদটা পড়বো বেশি বেশি, আমার নবীর দরুদটা পড়ে পড়ে ঘুমিয়ে পড়বো। আল্লাহর কসম করে বলি, যদি কোনো বান্দার এমন চিন্তা লালন করে থাকে, রাসূলকে আমি স্বপ্নে দেখতে চাই, প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে যদি সে শুধু রাসূলের দরুদটা যদি বারবার পড়তে থাকে, আল্লাহর কসম করে বলি কোনো রাতে নবীজি তার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত কেন্দ্রিক জীবন গড়ার জন্য রাসূলকে কাছে টেনে আল্লাহকে মোহাব্বত করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি কথাকে আর বাড়াতে চাচ্ছি না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা প্রার্থনা করবো এখন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে মাফ করে দেন, এবং দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে, জীবন দিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ পাক তাদেরকেও যেন মাফ করে দেন। সম্মানিত ভাইয়েরা যারা আছেন, মেহেরবানি করে আমরা একটু নামাজি হয়ে, কি নামাজের মতো তাশাহুদের সূরাতে আমরা একটু বসে যাই, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমার কামাল ভাই কুয়েত প্রবাসী, কাতার প্রবাসী, আগে কুয়েতে ছিলেন, আমাকে কতবার যে ফোন দিয়েছেন, নাছোড় বান্দা হয়ে আপনাকে আসতেই হবে, তো আমি যে আসছি, আপনাকে রাগ করছেন নাকি? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের এই সম্পর্ককে আরশ আজিমের ছায়া পর্যন্ত পৌঁছে আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমরা যেন সেই সমস্ত বান্দাদের কাতারে যেতে পারি যারা আল্লাহর পছন্দের বান্দা। আল্লাহ যেন আমাদেরকে সেই বান্দাদের কাতারে শামিল করেন যে বান্দাগুলোকে আল্লাহ পাক জান্নাত দিবেন। সেই বান্দাদের কাতারে যেন আমাদেরকে শামিল করেন যে বান্দার প্রতি আল্লাহ পাক রহমত নাজিল করেন। মাঝে মাঝে সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন, আল্লাহ তুমি আমার অল্প সংখ্যক লোকের, তুমি আমাকে অল্প সংখ্যক ব্যক্তির অন্তর্ভুক্ত করে নাও। তো ওনার এই দোয়াটা অনেকে বোঝে নাই, তো বলা হলো যে আপনি এরকম দোয়া করছেন কেন? তিনি বলতেছেন, দেখো কলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোকে আল্লাহর শুকর আদায় করে, অল্প সংখ্যক লোকে আল্লাহর জিকির করে। এই জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে আমাকে শামিল করো। জান্নাতের সংখ্যা হবে বেশি না কম? কম। জান্নাতি কম হবে, জাহান্নামী বেশি হবে। আমরা সেই জান্নাতের যারা বাসিন্দা হবে, আল্লাহ যেন তাদের নামের সাথে আমাদের তালিকায় যেন আমাদের নামটা ঢুকায় দেয়, আমরা তাহলেই সফল হব। তাহলে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আজকে আমরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতটি সামনে রেখে সফলতার দিক কোনটা এবং চালাক লোকগুলো কারা, বিচক্ষণ লোকগুলো কারা, এই বিষয়ে কিছু কিছু কথা বললাম। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে ফ্লাইট বিমান থেকে নেমেছি 11:30-12টার দিকে, রাতে ঘুম হয়নি। সফর হলে কি হয় বোঝেন তো? ভাই বলতেছে আপনি না আসলে আমার তো কাফন দাফন হয়ে যাবে, বোঝেন নাই? মরার মতো অবস্থা, আসতেই হবে। আমার এমন পেরেশানি আমি লক্ষ্য করছিলাম। তো আমি আমার ফ্যামিলি মদিনায় রেখে আসছি। ফ্যামিলি এখন মদিনা, আমার 6টা পরিবারের সদস্য, 2 বছরের বাচ্চা সহ তারা এখনো মদিনায় আছে। তাদের ফেরার দিন হচ্ছে 27 তারিখ। আমি চলে আসছি 24 তারিখ, নতুন একটা টিকিট কেটে আমি একাকি চলে আসছি। কারণ একটা মাহফিলের আমরা চেষ্টা করি পারতপক্ষে মাহফিলকে ক্যান্সেল না করার, কিন্তু সকল ক্ষেত্রে সফল হবেন তিনি, যিনি কে? আল্লাহ। আর সকল ক্ষেত্রে সফল হতে পারবে না, তার নাম কি? বান্দা। বান্দা সব কাজে সফল হতে পারে না, কিন্তু আমরা না আসলে আমাদেরকে গালি দেওয়া হয়, আমাদের কাজে বাজে কথা বলা হয় এবং নেগেটিভ মন্তব্য করা হয়। সব কি বান্দা পারে না? আমাদের যদি কোনো মাহফিল মিস হয়, মানুষের কিছু ধারণা হলো যে হুজুর তার আবার অসুখ হবে কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি একটা ছোট্ট ছেলেকে বেশ কয়েক বছর আগে আমি জিজ্ঞাসা করলাম, আব্বু তুমি আমার দিকে তাকায় আসো কেন?
তো ছোট্ট ছেলে আমাকে বলতেছে, হুজুর একটা কথা বলি কি, ভাবছিলাম হুজুররা খুব ভালো মানুষ, কিন্তু হুজুররা ভালো মানুষ না কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা কাচ্চা হয়, ভালো হলো কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে হুজুররা মালি হাদা রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু তুআম, এই রাসূল কেমন রাসূল, বাজারেও যায় আবার ভাতও খায়, খাবারও খায়, এটা আবার কেমন রাসূল? মানে আমাদেরকে মানুষ একটু ভিন্ন চোখে দেখতে চায়। হুজুরের আবার অসুখ হবে কেন, হুজুরের বিপদ আপদ হবে কেন? কিন্তু মানুষ যার নাম, তার বিপদ, বেকায়দা, অসুবিধা, অসুস্থতা আছে না নাই বলেন তো? এটা অনেকে বুঝতে চায় না। এই প্রযুক্তির কল্যাণে মিডিয়াকে জানানোর জন্য এই কথাগুলো একটু বলে ফেললাম, যেন এগুলো কথাগুলো যেন একটু জানানো হয়। মানুষ ভুল মনে করে যে হুজুরের ফাঁকি দিল, হুজুর আসলো না, হুজুর ওয়াদা ভঙ্গ করলো, অনেক কিছু বলে ফেলে। কিন্তু না, ওজোর ওজারাত বান্দার থাকবে, বান্দার অপূর্ণতা থাকবে, সকল পূর্ণতা, সকল অযোগ্যতা থেকে, সকল অক্ষমতা থেকে, সকল ব্যর্থতা থেকে মুক্ত তিনি আমার কে? বান্দাই অক্ষম, বান্দাই ব্যর্থ হয়, বান্দাই অপূর্ণতায় থাকে, একমাত্র সফল হবেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আমরা আমাদের রবের কাছে আমাদের মনের যত চাওয়া আমরা আল্লাহর কাছে বলবো, দিল থেকে বলবো ইনশাআল্লাহ। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। যে আসুন আমরা দোয়া করি। আপনি দোয়া করে দেন, আপনি করেন। যে এখানে একটা মাদ্রাসা আছে, নুরানি এবং হিফজ মাদ্রাসা না, আমরা প্রতিষ্ঠানটার জন্য দোয়া করি। اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, হাজারো মুসলমান নরনারী নিয়া তোলা পুষ্করণী কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলের এই ময়দানে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, সফলতার দিক নিয়ে কিছু কথা বলেছি, তোমার প্রতি বান্দার ভালোবাসা কেমন থাকা দরকার এই বিষয় নিয়ে কথা বলেছি। আয় আল্লাহ তাআলা, শেষান দেশে তোমার শহীদ দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে তাকাইও না, বান্দা মনে করে তুমি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমার সঙ্গে এমন লোক হাত তুলতে পারেন নিজের মাকে নিজের হাতে দাফন করেছে, এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন নিজের হাতে নিজের বাপকে দাফন করেছে, নিজের পিঠে বহন করে কবর নিয়ে চলে গেছেন। রে আল্লাহ, দুনিয়ার সব খবর ঘরের কোণে পাওয়া যায়, সব দেখা যায়, শোনা যায়, কিন্তু ঘরের কোণে শুয়ে থাকে মা, কবরে শুয়ে আছেন, কোনো খবর পৃথিবীবাসীর কাছে থাকে না। রে আল্লাহ, সে আব্বা আম্মা কারো 20 বছর আগে, কারো 10 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, রে আল্লাহ, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, দিল থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, অনেকের আব্বা আম্মা বেঁচে আছেন, আল্লাহ তোমার খাস রহমত নাজিল করো। আব্বা আম্মার মতো এমন বরকত মানুষ, বরকতওয়ালা মানুষকে আল্লাহ তুমি হায়াতটা বাড়ায়া দাও। আল্লাহ তাআলা, আমার কামাল ভাই আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, দুইজনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত আর তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও।
তোমার দরবারে দুটো হাত পেতে আছি আল্লাহ। এমন সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই আল্লাহ, আমরা 3টা বেলা খাবার পাই, ফিলিস্তিনের গাজার মুসলমানগুলো না খায়া মারা যাচ্ছে, তাদেরকে দেখার কেউ নেই। ও আল্লাহ, ওই শিশুগুলো যখন আর্তনাদ করে বলে আল্লাহ দুনিয়ার ভিতরে খাবার নাই, আমাদেরকে নিয়ে যাও তোমার জান্নাতে গিয়ে খাবো, আল্লাহ আমরা কি জবাব দেব? তোমার গায়েবী সাহায্য নাজিল করো, 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠানোর ব্যবস্থা করে দাও। তুমি যেমন করে আসহাবুল ফিল আয় আল্লাহ তাআলা হস্তি বাহিনী পাঠায়া দিয়েছিলা, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আল্লাহ মেহেরবানি করে যেমন করে আসহাবুল হস্তি বাহিনীকে মোকাবেলা করার জন্য সিজ্জিল সহ আবাবিলকে যেমন পাঠিয়ে দিয়েছিলা, এমনই করে তোমার গায়েবী মদত কামনা করছি আল্লাহ মেহেরবানি করে তোমার ঘর, মেহেরবানি করে আমাদের প্রথম কিবলা বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তোলার ব্যবস্থা করে দাও। এই ক্রান্তি লগ্নে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। সুজলা সুফলা শ্যামলা সোনার বাংলাদেশ আল্লাহ, 55,000 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না, কোন দিন মরবো জানি না। আয় আল্লাহ তাআলা মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত দিয়ে দিও আল্লাহ। যেদিন মরে যাব আমাকে কেউ 1000 বার চেষ্টা করে আমাকে আটকাতে পারবে না। ও আল্লাহ, মরার সঙ্গে সঙ্গে টান মেরে ঘর থেকে বের করে দেবে, সেলাইওয়ালা কাপড়গুলো অচল হয়ে যাবে, সেলাইবিহীন কাপড় পরায় দেবে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে, জানাজে হাজির করবে, জানাজা নামাজ শেষ হয়ে যাবে, চতুর্দিকের আত্মীয় স্বজন দেবে, ঘর বাড়ি ভরে যাবে, আকাশ বাতাস ভারী হয়ে উঠবে, সবার চক্ষু লাল হয়ে থাকবে, জানাজা শেষ হয়ে যাবে, সব মরা মুখ দেখে দেখে চলে যাবে রে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের শয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়া গুলে 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 পোকার পেটের খাবার হবে, 7 দিন লাগবে না রে পেটের নারী বাড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাসের ব্যবধান, কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো দুনিয়ার নিয়ম, কত বন্ধু গেল, কত আত্মীয় গেল, আমার বয়সে কত মানুষ দুনিয়াতে নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না আল্লাহ। আমাদের আমলগুলোকে কবুল করে নিও, আমাদের গুনাহগুলোকে মাফ করে দিও আল্লাহ। তোমার আর সাজিমের ছায়ায় জায়গায় পাওয়ার মতো যোগ্যতা দিয়ে দিও আল্লাহ। প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিয়ে দিও। মওতের সময় যখন চলে আসবি জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।